সব মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা কিন্তু মিথ্যা না, এটা সত্য। কেউ রেহাই পায়নি এখান থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পায়নি। হযরত আজরাইল এসে শুধু তার বুকের উপরে হাতটা রেখেছিলেন, ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি যদি থাকতে চান আমি আপনাকে রেখে যাব, যদি যেতে চান নিয়ে যাব। আমাকে আল্লাহ দায়িত্ব যেই দিন দিয়েছে ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোন সৃষ্টির কাছে আমি অনুমতি নেইনি, আমার লাগেও না। যখন যেটা অর্ডার হয় শুধু নিয়ে চলে আসি। আজকে আমি এসেছি আপনার সাথে অনুমতি নেওয়ার জন্য, আপনি চেনে না, চাইলে নিয়ে যাব না। নবীজি জিজ্ঞাসা করেন, আজরাইল কতদিন থাকা যাবে? যতদিন ইচ্ছা আপনার, তারপরে মরা লাগবে, তারপরে মরা লাগবে, এটাই ফাইনাল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকের একদিন মরা লাগবে, সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল মরা যখন লাগবে তখন আমি আর নশ্বর দুনিয়ায় থাকতে চাই না, নিয়ে চলো আমার বন্ধুর কাছে। আমি হাদিস পড়েছি নবীজির মৃত্যুর, এই হাদিসটা ইন্তেকালের হাদিস। সাহাবী বর্ণনা করেন, নবীজি নিজে জানিয়েছেন, সাহাবী দুনিয়ার মানুষকে জানাবা, আজরাইল কিন্তু শুধু আমার হাত বুকের উপরে দিয়েছিল। আমি বলেছিলাম, আজরাইল কি করো? উহুদ পাহাড় মনে হচ্ছে বুকের উপরে দিলে। ফেরেশতা বলে, হে রাসূল, আমি হাত দিয়েছি শুধুমাত্র, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। দুনিয়াতে এত আসানের সাথে কারো জান আমি কবজ করেছি বলে আমার মনে হয় না। বিশ্বনবী বলেন, আজরাইল হাত সরাও, আমি আর সহ্য করতে পারি না। এটাই যদি তোমার হয় আসানি মৃত্যু, তাহলে তোমার আযাবের মৃত্যু কোনটা? বলে শুরু করি তাহলে। নবীজি ওই দিন বলেছেন, আজরাইল যত কষ্ট দেওয়া যায় মৃত্যু আমাকে দিয়ে দাও, এতিম উম্মতকে তুমি ভারী কষ্ট দিও না।